এভরিওয়ান, কেমন আছো কলিজারা? আমার স্টোরি তুই বড় হবি আমার জন্য, ওইটা আমি এত তাড়াতাড়ি শেষ করে দিয়েছি কেন, এইটা নিয়ে আমার অনেক কলিজারা আপসেট হয়ে আছে। তো আমি তাদের উদ্দেশ্যে বলছি, আপসেট হয়ে কোনো লাভ নেই। তো আমি আবারও প্ল্যান করতেছি এরকম আরো একটা স্টোরি এক্সপ্লেন করব, তাই সেই স্টোরিটার অপেক্ষায় থেকো। তো আমি তোমাদেরকে বলেছিলাম যে আমার আরেকটা স্টোরি দেহের চাহিদা, ওইটার লাস্ট পার্ট দেব। আমার এখন কেন জানি মনে চাইতেছে না ওইটার লাস্ট পার্ট দেওয়ার জন্য, বাট দেব, দিয়ে শেষ করে দেওয়া উচিত। ভাবছি আরো কিছুদিন যাক। তো নিয়ে এলাম একটা ওয়ান শট, আশা করি তোমাদের ভালো লাগবে। স্টোরিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। তো স্টোরিটা স্টার্ট করছি। জাঙ্কুক, আমার হাত ছাড়ো। কি হলো, তোমাকে আমার হাত ছাড়তে বলছি না? জাঙ্কুক, বলছি হাত ছাড়তে। কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? শালার বেগুনের বাচ্চার সাথে এত ঘেসে ঘেসে কেন বসেছিলে তুমি? জাঙ্কুক, ও তোমার টিচার হয়। চুপ। টিচার হোক, বন্ধু হোক, ভাই হোক, কারোর সাথে আমি তোমাকে সহ্য করতে পারি না। তে তুমি বারবার কেন ভুলে যাও? তে তুমি আমার, তোমার কি মাথায় সমস্যা আছে? চারদিকে তাকিয়ে দেখো, আশপাশে অনেক মেয়ে আছে তোমার বয়সের। একটা মানুষের নজর কতটা খারাপ হলে তার ম্যামের দিকে চোখ দেয়। জাঙ্কুক, তুমি আমাকে ডিস্টার্ব করো না, না হলে এর ফল অনেক খারাপ হবে। তুমি আমার স্টুডেন্ট, ভুলে যাও কেন বারবার? আর বয়সেও আমি তোমার বড়। চুপ করতে, তোমার এইসব কথা শুনতে আমার একটু ভালো লাগছে না। বারবার বয়সের ভেদাভেদ কেন দাও তুমি? আর কথা হচ্ছে টিচার আর স্টুডেন্টের মধ্যে, যেখানে ভালোবাসার জন্য গরিব আর ধনী মানে না, সিনিয়র আর জুনিয়র মানে না, তাহলে আমি কেন মানবো? একজন টিচার আর স্টুডেন্টের মধ্যে ভালোবাসা সম্ভব নয় কেন? এসবের এক্সকিউজ আমাকে দিতে এসো না। তে নেক্সট টাইম যদি দেখি ওই বেগুনের বাচ্চার সাথে তুমি কোনো ঘেঁষাঘেঁষি করে কথা বলছো, ঘেঁষাঘেঁষি করে থাকছো, আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। আর বেগুনের বাচ্চা কেন, যে কোনো ছেলের সাথে তোমার কথা বলা বারণ। বলবো, আমি 100 বার বলবো, দেখি তুমি কি করতে পারো। বেয়াদব ছেলে একটা। এই কথা শুনে তো জাঙ্কুক রেগে যায়, এক টান দিয়ে তের বুকের ওড়নাটা কেড়ে নেয়। জাঙ্কুক, অসভ্য একটা, আমার ওড়না দাও। আমার সাথে ঝাড়ি মেরে কথা, আমার সাথে? আর কি বলেছিলে তুমি? বলবে কথা? অন্য ছেলেদের সাথে তুমি কথা বলবে? আর কি বলেছিলে তুমি? অসভ্য। এক্ষুনি অসভ্য তুমি দেখিয়ে দেব। ক্লাস হোক স্কুল হোক সেটা আমার দেখার বিষয় না। তোমাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি। তে জানোই তো এই জাঙ্কুক কেমন, খুব খারাপ হবে তোমার সাথে। এই কথা বলে জাঙ্কুক তের ওড়নাটা ফিরিয়ে দেয়। তের ঠোঁটে ডিপলি কিস করতে থাকে। তে তো জাঙ্কুককে ছাড়াতে ব্যস্ত। একটানা কিছুক্ষণ ডিপলি কিস করার পর জাঙ্কুক তেকে ছেড়ে দেয়, এরপর সেখান থেকে চলে যায়। তে কান্না করছে। অসভ্য একটা। এই ছেলেকে কি করে বোঝাবো আমি যে আমরা স্টুডেন্ট আর টিচার, আমাদের মধ্যে এসব সম্ভব নয়। এই ছেলের মাথায় আসলেই সমস্যা আছে। এই কথা বলে তে সেখান থেকে চলে যায়। জাঙ্কুক, নাম জিয়ন জাঙ্কুক। তার পরিবারের একমাত্র সন্তান সে, বাবা মায়ের সাথে থাকে না। এই ভার্সিটিতে পড়ার অনেক শখ তার, তাই তো ফ্যামিলিকে রেখে এখানে পড়তে চলে এসেছে এই শহরে। ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, হ্যান্ডসাম, স্টাইলিশ, রিচ ফ্যামিলি থেকে বিলং করা, এক কথায় পারফেক্ট। ভার্সিটির মেয়েদের ক্রাশ জিয়ন জাঙ্কুক। অনার্স সেকেন্ড ইয়ারের ছেলে, লাইফে এত এত প্রপোজাল পেয়ে এসেছে সে, কিন্তু তার চোখ তো একদিকেই আবদ্ধ। বয়সে 3 বছরের বড় হলেও বয়স নিয়ে সে কখনো ভেদাভেদ করেনি। সে আর কেউ না, তার ভার্সিটির টিচার তে, মিসেস কিম তায়ং তে। তে, যার ফ্যামিলি বলতে কেউই নেই। মা বাবা মারা যাওয়ার পর মামাই তাকে দেখাশোনা করেছে, কিন্তু মামি তাকে একটু পছন্দ করতো না। মামা ভালো করে পড়াশোনা করিয়েছে বলেই তো ভার্সিটির টিচার হতে পেরেছে। মামা মারা যাওয়ার পর মামি তাকে বের করে দিয়েছিল বাড়ি থেকে। তখন তার চাকরিও হয়ে গিয়েছিল, তাই কষ্ট আর বেশি করতে হয়নি। একটা বাড়ি রেন্টে নিয়ে এখন থাকছে। 6 মাসের মতো হচ্ছে তে এই ভার্সিটিতে জয়েন করেছে, আর 6 মাস থেকে জাঙ্কুক থেকে চালাচ্ছে। কিন্তু তে কখনো প্রতিবাদ করতে পারে না, কারণ জাঙ্কুকরা বড় লোক। যদি কোনো কিছু হলে তার চাকরি চলে যায়, তখন সে কি করবে, কোথায় যাবে? এই কথা ভেবে সে কাউকেই কিছু বলে না, শুধু জাঙ্কুকের সামনে বলে তাকে যেন ডিস্টার্ব না করে। কিন্তু জাঙ্কুক তোদের কোনো কথাই শোনে না, তার তেকে চায় মানে চায়।
সে তাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছিল। এমনিতে তো সে কোনো মেয়েকেই পাত্তা দেয় না। আগে তো তার লাইফে কেউই ছিল না, কিন্তু এখন তো তার লাইফে কেউ আছে, তাই তো সে মেয়েদের দিকে ফিরেও তাকাতে চায় না। সে তাকে অনেক ভালোবাসে। হ্যালো বুগাম স্যার, কেমন আছেন আপনি? ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। কিছু কি বলার জন্য ফোন দিয়েছেন? আসলে ফার্স্ট ইয়ারের এক্সাম হয়েছে না, সেটার কোশ্চেন পেপারের আনসারটা মনে হয় আপনার কাছে রয়ে গিয়েছে, ম্যাথ সাবজেক্টের। তো এখন তো আপনি দিতে পারবেন না, কিন্তু ওনাকে ফোনে বলবেন যে কোনটার আনসার কি হবে এমসিকিউ গুলোর। ওকে ওকে, আমি দেখছি আগে আছে কিনা, তারপর হোয়াটসঅ্যাপে আপনাকে ছবিটা দিয়ে দেবো, কেমন? না না, আপনি খুঁজে আমাকে একটা কল করবেন, ফোনেই বলে দিয়েন, ছবি পাঠানোর দরকার নেই প্লিজ। আচ্ছা ঠিক আছে। বুগাম আসলে তেকে পছন্দ করে, তাই তো সে ফোনে একটু কথা বলার জন্য তেকে বলেছিল যে ফোনেই তাকে এমসিকিউর আনসারগুলো বলে দিতে। এইবার তে ফোন দিয়ে বুগামকে আনসারগুলো বলছে। এদিক দিয়ে জাংকুক বারবার তেকে ফোন দিচ্ছে, কিন্তু ফোনটা বিজি বলছে। জাংকুক বারবার সময়ের দিকে তাকাচ্ছে, কারণ 25 মিনিট হয়ে গিয়েছে। জাংকুক বারবার ফোন দিচ্ছে, কিন্তু ফোন বিজি। জাংকুক নিজে নিজে বলছে, এতক্ষণ ধরে কার সাথে এরকম কথা বলছে ও? না আছে ফ্যামিলি, না আছে রিলেটিভস, না আছে ফ্রেন্ডস, তাহলে কার সাথে এতক্ষণ ধরে কথা বলছে? কালকে তোমাকে ছাড়বো না তে। আপনাকে অসংখ্য ধন্যবাদ তে, আপনার নিশ্চয় অনেক কষ্ট হয়েছে। না না, কোনো কষ্ট হয়নি, বরং ভালোই লেগেছে। ঠিক আছে বুগাম স্যার, আমার একটু কাজ আছে, পরে কথা বলবো। ওকে বাই। এইবার তে ফোনটাকে রেখে বিছানা থেকে উঠছিল, এমন সময় জাংকুক আবারও ফোন দেয়। তে তো জাংকুকের নাম্বারটা দেখে মাথা খারাপ হয়ে যায়, তার একটু ইচ্ছে করছে না ফোনটাকে ধরতে, কিন্তু কালকে যদি জাংকুক তাকে কিছু করে এই ভেবে সে ফোনটা ধরে ফেলে। কি কি সমস্যা তোমার? ফোন কেন ধরছিলে না তুমি? আধা ঘন্টা আগ থেকে ফোন দিচ্ছি, শুধু বিজি কেন? আমি টিচার মানুষ, যে কোনো সময় বিজি থাকতে পারি। আর তোমাকে কয়বার বলবো যে আমাকে ফোন না দিতে? বারবার ডিস্টার্ব কেন করো? এটা আমার একটু পছন্দ না। চুপ করো, সবসময় তোমার পছন্দের মতো কাজ করব আমি? এই জাংকুক কারো পছন্দ মতো কাজ করে না। কেন ফোন দিয়েছো বলবে? আমার কাজ আছে। কি বলবে তাড়াতাড়ি বলো। কাজ? এখন কি কাজ তোমার? সেটা তোমার জানা লাগবে না। আর যাই হোক জাংকুক, এতক্ষণ ধরে কার সাথে কথা বলছিলে তুমি, সেটা জেনে তোমার প্রয়োজন নেই। তে জাংকুক, কি বলার জন্য ফোন দিয়েছো বলবে? তে জান, আই মিস ইউ। তে সত্যি অনেক মিস করছি তোমায়। এখন রাত 8টা বাজে, পড়ার সময়, আর তুমি না পড়ে আমাকে এইসব বলছো? অ্যাসাইনমেন্ট গুলো কি কমপ্লিট হয়েছে তোমার? এখনো হয় নাই। অনেক মিস করছি তোমায়, কি করে করবো আমি বুঝতে পারছি না। পড়তে একটু ইচ্ছে করছে না আমার। এই জান শোনো, আই লাভ ইউ। আই লাভ ইউ তে। কেন মেনে নিচ্ছ না আমাকে? আমি অনেক ভালোবাসি তোমাকে। বিশ্বাস হয় না? প্রুফ লাগবে? আমার কিচ্ছুর দরকার নেই, তোমার এসব ফালতু কথা শোনার আমার টাইম নেই। আমি ফোন রাখছি, বাই। জাংকুক বসে বসে ড্রিঙ্কস করছে। জাংকুক পুরো মাতাল হয়ে তেকে আবারও কল লাগায়। এখন রাত 12টা বাজে। জাংকুক ড্রিঙ্কস করায় তার আর অ্যাসাইনমেন্ট করা হয়নি। অন্যদিকে তে রাত 8টা থেকে কাজ করে এখন শেষ করে। আসলে মাসে একবার হলেও সে তার পুরো ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে, তাই আজকেও সে তার ঘরটা পরিষ্কার করেছে। সে এখন অনেক টায়ার্ড, একটু ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়ে। জাংকুকের ফোন দেখে সে আবারও বিরক্ত বোধ হয়। ফোনটা ধরে সে কিছু বলতেই যাবে, তখনই জাংকুক, তে জান, কোনো কথা বলো না, চুপ করো, আমার কথা শোনো। তে জান, আমি তোমাকে অনেক মিস করছি। তে আমার অনেক একা একা মনে হচ্ছে নিজেকে। কবে কবে আসবে তুমি আমার কাছে আমার বউ হয়ে? তুমি ড্রিঙ্কস করেছো? আমি ড্রিঙ্কস করি না তো। আমি একটা ভালো ছেলে, জানো না? মাতালের মতো কথা না বলে ঘুমাও। গুড নাইট। তে কথা বলে ফোনটাকে কেটে দেয়। তে তে শোনো শোনো। তে কেটে দিল। ও আমাকে একটু ভালোবাসে না। ও কেন ভালোবাসে না আমাকে? আমি কি এতই খারাপ? আমি কি কুৎসিত? আমাকে কেন পছন্দ করে না তে? জাংকুক এই কথাগুলো বলতে বলতে ঘুমিয়ে পড়ে। সকালে ভার্সিটিতে তে সবার অ্যাসাইনমেন্ট গুলোকে জমা নিচ্ছে। যারা অ্যাসাইনমেন্ট আনো নাই তাদেরকে পানিশড করা হবে। কে কে আনো নাই দাঁড়িয়ে যাও। একে একে করে কয়েকজন দাঁড়িয়ে যায়, তাদের মধ্যে জাংকুকও আছে।
জাংকুক দাঁড়িয়েছে, তে মনে মনে অনেক খুশি হয়, কারণ তে কালকের ঘটনার জন্য জাংকুককে পানিশড করতে চায়। আর এখন এটাই সুযোগ, ক্লাসের বাইরে দাঁড় করিয়ে রাখবে কান ধরিয়ে। যাও সবাই বাইরে গিয়ে দাঁড়াও। জাংকুক বাইরে যাওয়ার সময় একটু হাসে। এখন তুমি আমাকে পানিশড করছো জান, ক্লাস ছুটি হতে দাও, দেখবে পানিশড কাকে বলে। ছুটি তো হয়ে গেছে, চলুন আপনাকে বাসা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। বুগাম এই কথা বলছে আর জাংকুক খুব অ্যাংরি লুকে তের দিকে তাকিয়ে আছে। তে জাংকুকের দিকে তাকিয়ে অনেক ভয় পায়। না না লাগবে না, আমি একাই যেতে পারবো, থ্যাঙ্কস বলার জন্য। আপনি এখন যেতে পারেন। তের মুখ থেকে এই কথা শুনে বুগাম চলে যায়। জাংকুক এবার তের কাছে যায়। চলো গাড়িতে ওঠো। কেন? আমি গাড়িতে কেন উঠবো? তোমাকে গাড়িতে উঠতে বলছি। তে জাংকুক এবার তের হাত ধরতেই, যাচ্ছি যাচ্ছি, সবার সামনে এভাবে হাত ধরতে হবে না আমার। তে গাড়িতে উঠতে জাংকুক এবার গাড়িতে উঠে যায়। এইবার জাংকুক গাড়িটা স্টার্ট দেয়। জাংকুক গাড়িটাকে নির্জন একটা রাস্তায় থামায়। এখানে এখানে কেন এনেছো তুমি জাংকুক আমাকে? আমি তো ভেবেছি আমার বাড়ি দিয়ে আসবে তুমি। এটা এটা কোথায় নিয়ে এসেছো তুমি আমাকে? তোমার ফোনটা দাও আমাকে। ফোন দিয়ে কি করবে? দিতে বলছি দাও। তে এবার জাংকুককে তার ফোনটা দেয়। জাংকুক এবার ফোনে লিস্ট চেক করছে যে কালকে রাতে তে কার সাথে কথা বলেছে। দেখে তার নাম্বারের নিচে বুগামের নাম্বারটা। জাংকুক তো অনেক রেগে যায়। কালকে রাত্রে বুগামের সাথে এতক্ষণ কি কথা বলেছো তুমি? কি হলো তে, চুপ করে আছো কেন তুমি? কিছু বলো। ওর সাথে তোকে কথা বলতে নিষেধ করেছি না, কেন বলেছিস তুই? এই কথা বলতে বলতে তের মুখটা জোরে চেপে ধরে জাংকুক। জাংকুক লাগছে আমার, ব্যথা পাচ্ছি। লাগুক, আমার কথা না শুনলে এভাবেই লাগবে তোর। তোকে আমি লাস্ট ওয়ার্নিং দিয়েছিলাম ওর সাথে যেন কোনো প্রকার কথা না বলতে, কিন্তু তুই আমার কথা শুনিসনি। তে এইবার জাংকুক তের জামাটাকে জোর জবরদস্তি করে পেট থেকে উপরে ওঠায়। তের ঠোঁটে অনেক ডিপলি কিস করছে। তের গুলাকে অনেক জোরে চেপে ধরে। তে ব্যথায় কুকড়ে ওঠে। ব্যথা পাচ্ছি, ব্যথা পাচ্ছি, পা ব্যথা। আমার কথা শুনিস না তাই না? আমার কথা অবাধ্য করিস। আমার ভালোবাসাকে ভালোবাসা মনে হয় না তাই না তোর? জাংকুক তের ঠোঁটে কিস করতে করতে জোরে জোরে বাইটও করছে। ছাড়ো আমাকে জাংকুক, ছাড়তে বলছি, প্লিজ আমাকে ছাড়ো। জাংকুক তের গুলাকে খুব জোরে জোরে খাচ্ছে। কি কি করছো কি তুমি? আমার থেকে সরো। ওকে সরবো, কথা দাও। আর কখনো ওই বেগুনের বাচ্চার সাথে কথা বলবে না তুমি, বলো? ঠিক আছে ঠিক আছে, আমি কথা বলবো না, প্লিজ সরো আমার শরীর থেকে। এইবার জাংকুক সরে যায়। গাড়িটাকে স্টার্ট করে তের বাড়িতে দিয়ে আসে থেকে। জাংকুকও চলে যায় তার বাড়িতে। এইভাবে দিন যাচ্ছিল তাদের। ধীরে ধীরে তে জাংকুকের এইসব অত্যাচারকে ভালোবাসতে শুরু করলো। হঠাৎ একদিন জাংকুক কার অ্যাক্সিডেন্ট করে। এই কথাটা তে জানে না। জাংকুকের বাবা মা চলে আসে জাংকুককে দেখতে। জাংকুকের অ্যাক্সিডেন্টটা খুবই গুরুতর। 25 দিন হয়ে যাচ্ছে জাংকুক হসপিটালের বেডে শুয়ে আছে। এইদিকে তে কিছুই জানে না। সে তো জাংকুককে অনেক মিস করছে, কিন্তু বলতে পারছে না কারোর কাছে যে জাংকুক কোথায়, কারণ জাংকুকের কোনো ফ্রেন্ডই নেই। জাংকুক সবসময় নিজের মতো থাকতো, সে কারোর সাথে এতটা কথা বলতো না। তে জাংকুকের ডিস্টার্ব গুলোকে, অত্যাচার গুলোকে অনেক মিস করছে। তে জাংকুকের ফোনে অনেকবারই কল দিয়েছিল, কিন্তু ফোনটা বন্ধ। জাংকুকের তো 25 দিন কোনো কথাই হয়নি তের সাথে। 26 দিনের দিন জাংকুক পুরোপুরি সুস্থ। তাই সে ভার্সিটিতে যায়, সাথে তার কাজিন সিস্টার। আসলে জাংকুকের মা তাকে রেখে গিয়েছে যাতে সে জাংকুকের কেয়ার করতে পারে। জাংকুক বলেছিল তার মাকে যে তার কাউকে লাগবে না, কিন্তু তার মা তার কথা শোনেনি। জিসু হচ্ছে জাংকুকের মামাতো বোন। তোমরা আবার ভেবো না জাংকুককে জিসু পছন্দ করে। জিসু জাংকুককে তার ভাইয়ের চোখেই দেখে। ছোটবেলা জাংকুক জিসুকে অনেক জ্বালাতো। তারা দুজন একে অপরকে অনেক ভালোবাসে।
জিসু আমি ঠিক আছি, আমাকে ভার্সিটিতে নিয়ে আসা লাগবে না তোর এখন। চুপ কর ভাইয়া, ফুফি আমাকে বলেছে যে তোর ঠিকভাবে কেয়ার করার জন্য। এখন যদি আমি না করি না তাহলে ফুফি আমাকে বকবে। এখন তাহলে আমি বকছি তোকে। পিচ্ছি একটা মেয়ে আবার আমাকে প্রোটেক্ট করতে এসেছে এখানে। যে আঙ্কুকের মেডিসিন এখনো চলছে, হাঁটা চলার দিকে পুরোপুরি সুস্থ হয়ে আছে সে, কিন্তু যখন নিজেকে উইক ফিল করে তখন মাথা ঘোরার সম্ভাবনা একটু বেশি থাকে। তাই জিসুকে রেখে গিয়েছিল জাঙ্কুকের মা। তে আর জিসু ভার্সিটিতে আসে। দূর থেকে তে দেখতে পায় যে জাঙ্কুক এসেছে। জাঙ্কুককে দেখে তে অনেক খুশি হয়, কিন্তু সাথে জিসুকে দেখে একটু মুখ আপসেট করে ফেলে। সে জানে জাঙ্কুকের কোনো বোন নেই। তের বুকটা যেন ধক করে ওঠে। এইটা যদি জাঙ্কুকের গার্লফ্রেন্ড হয় তখন সে কি করবে? সে তো জাঙ্কুককে অনেক ভালোবেসে ফেলেছে। জাঙ্কুক তেকে দেখে ফ্লাই কিস ছুটে মারে। তে চোখ নামিয়ে সেখান থেকে চলে যায়। জিসু আমার মায়ের চামচা, তুই এখন যা এখান থেকে। আমি এখন ঠিক আছি, আমার কিচ্ছু হবে না, যা। গাড়ি করে বাড়ি চলে যা। ভাইয়া তুই আমাকে, চুপ, যা এখান থেকে। আমার বললাম তো কিছু হবে না, যা। ঠিক আছে যাচ্ছি। খেতে বলে মারতে উঠো। এমন কেন তুমি? আবারও বেশি বেশি কথা বলছো, যা। বাই। আচ্ছা শোন, গাড়ি নিস না, রিক্সায় করে চলে যা। কেন? আমি গাড়ি করে যাব, আমার রিক্সায় উঠতে ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, বাই। কই যাচ্ছ তুমি? দাঁড়াও, আমার ক্লাস আছে, যেতে হবে। আমি দাঁড়াতে বলছি। কি কি হয়েছে তোমার? অধিকার দেখাচ্ছ আবার আমাকে? এতদিন পরে এসে আবার আমার উপর অধিকার ফলাতে যাচ্ছ? তোমার এসব অধিকার ওই মেয়েটাকে গিয়ে দেখাও। ওই মেয়েটা? কোন মেয়েটা? কেন, যার সাথে এসে তুমি দেখেছো? তুমি কি আমাকে মিস করেছো? একদমই না, আমি কেন মিস করতে যাব তোমাকে? আসো, আজকে ক্লাস করতে হবে না, চলো। কই যাব? যেখানে ইচ্ছা সেখানে, চলো। না, আমার ক্লাস আছে। জোর জবরদস্তি যদি যেতে না চাও তাহলে চলো আমার সাথে। না, আমি যাব না। কি করবে তুমি? নতুন কাউকে পেয়েছো না, থাকো না তার সাথে। আমার কাছে কি? আসো আমার সাথে। এবার জাঙ্কুক তে হাত ধরে নিয়ে যায়, তেকে গাড়িতে ওঠায়। জাঙ্কুক নিজেও গাড়িতে ওঠে, গাড়িটাকে এবার স্টার্ট করে। জাঙ্কুক তের এসব কথা শুনে তার বুঝতে আর বাকি থাকে না। জাঙ্কুককে সে মিস করেছে, জাঙ্কুককে সে এখন ভালোবাসে। জাঙ্কুক এবার একটা কাজী অফিসের সামনে এসে গাড়িটাকে থামায়। গাড়ির ভেতরে জাঙ্কুক তেকে জড়িয়ে ধরে। জাঙ্কুকের শার্টটা একটু ভেজা ভেজা মনে হচ্ছে জাঙ্কুকের কাছে। তে তুমি কি কান্না করছো? তে জাঙ্কুককে অনেক শক্ত করে জড়িয়ে ধরে। এতদিন কোথায় ছিলে তুমি? তে তুমি আমাকে মিস করেছো? ওই মেয়েটা কে জাঙ্কুক? ও আমার মামাতো বোন। আমি আসলে, আমার কার অ্যাক্সিডেন্ট হয়েছিল, এতদিন হসপিটালে ছিলাম আমি। কি তুমি এখন ঠিক আছো তো? হ্যাঁ, আমি এখন ঠিক আছি। মা জিসুকে রেখে গিয়েছিল, অনেকবার বলেছি নিয়ে যাওয়ার জন্য, মা কথা শোনেনি। তাই বলে ভার্সিটিতে নিয়ে আসতে হবে? হ্যাঁ, আসলে ওকে আমি অনেকবার বলেছি, কিন্তু আমার কথা শোনেনি। একদম আমার মায়ের চামচা। একটা কথা বলবো তোমাকে? বলো। আমার এত কষ্ট তাহলে সফল হয়েছে আজকে, তাই না? তুমি আমাকে ভালোবাসো, এটা বুঝতে পেরেছো এতদিন আমি যখন ছিলাম না। তুমি আমাকে মিস করেছো, আমি অনেক খুশিতে। জাঙ্কুকাতে এবার বিয়ে করে নেয়। বাড়িতে জিসু থাকায় তাদের বাসর রাতটা আর বাসর রাত হলো না। জিসুর অনেক পছন্দ হয় তেকে। তারা সারা রাত অনেক গল্প করেছিল বসে বসে। জিসু এবার কয়দিন থেকে সে চলে যায় তার গ্রামে। তেরা জাঙ্কুকের বিয়ের কথা তার বাবা মাকেও জানায়। আর এমার্জিন ভিডিও কলে বৌমাকে দেখে তো অনেক খুশি। তাদের অনেক পছন্দ হয় তাদের বৌমাকে। আজ তে ক্লাসে আবারও জাঙ্কুককে পানিশ করে, কারণ জাঙ্কুক অ্যাসাইনমেন্ট করেনি। কিন্তু দোষ ছিল তের। রাতে জাঙ্কুক অ্যাসাইনমেন্ট করতেই যাচ্ছিল, তে তাকে বাধা দেয়, কারণ রাতে তারা বায়োলজির চ্যাপ্টার নিয়ে বসেছিল। আমার কিছুই করার নেই জাঙ্কুক, সবাইকে পানিশ করছি, তোমাকে না করলে এটা খারাপ দেখায়। এখন আমাকে করছো তাই না? আমি রাতে বারবার বলেছি আমি অ্যাসাইনমেন্ট করিনি, কিন্তু আমি তোমার জন্য পারি নাই। তুমি আমাকে এখানে পানিশ করছো, রাতে দেখবে পানিশ কাকে বলে। এই কথা বলে জাঙ্কুক বাইরে চলে যায় দাঁড়িয়ে থাকার জন্য। রাতের বেলা জাঙ্কুক তে যখন রান্না করছিল তখন জাঙ্কুক অ্যাসাইনমেন্ট গুলোকে তার কমপ্লিট করে ফেলে। তারা খাবারটাও শেষ করে ফেলে।
জাঙ্কুক তাকে কোলে করে খাটে শুইয়ে দেয়, তার দুই হাত শক্ত করে বেঁধে দেয়। কি করছো কি জাঙ্কুক, তুমি তুমি আমার হাত কেন বাঁধছো? চুপ করো, আমাকে পানিশ করেছো তুমি। জাঙ্কুক কি করতাম আমি, সবাইকে করেছি, তোমাকে না করলে এটা অন্যায় হবে। না ঠিক আছে করো, পানিশ করো, এখন তুমিও পানিশ হও। জাঙ্কুক ছাড়ো আমাকে। জাঙ্কুক তার শার্ট খুলে ফেলে। জাঙ্কুক প্যান্টের বেল্ট খুলতে শুরু করলো। জাঙ্কুক কি করছো কি তুমি? জাঙ্কুক এবার পুরো ড্রেসলেস হয়ে যায়। তে চোখ খোলো। না আমি চোখ খুলবো না। তে চোখ খোলো। না তে আমাকে দেখো। সেখানে দাঁড়িয়ে না থেকে পরের দিন জাঙ্কুক অ্যাসাইনমেন্ট করায় আর কোনো পানিশমেন্ট পায় না তের কাছ থেকে। কিন্তু আবারও রাতের বেলা জাঙ্কুক বসে বসে অ্যাসাইনমেন্ট করছে। এমন সময় জাঙ্কুক বুঝতে পারে তার পিছনে তে আছে। তের নিঃশ্বাস জাঙ্কুকের ঘাড়ে আছড়ে পড়ছে। তে যাও ঘুমিয়ে যাও, আমি অ্যাসাইনমেন্ট করি, আজকে কিছুই হবে না। তা বলে তো হবে না। তে কথা বলে জাঙ্কুককে পিছন থেকে ব্যাকহাক করে। জাঙ্কুকের শরীর তো তখনই গরম হয়ে যায় যখন সে বুঝতে পারে তের গায়ে আমাকে সিরিয়াস করে এখন এসেছো এভাবে করার জন্য। স্টোরিটা কেমন লেগেছে বলবে অবশ্যই কমেন্টে। আজকে তো চাঁদ রাত, সবাই মেহেদি লাগাবে, তো মেহেদি লাগাতে লাগাতে আমার ভিডিওটাও দেখে নিও কেমন। তো সবাই ভালো থেকো, তোমাদের ঈদটা যেন ভালো কাটে সেটার জন্য অবশ্যই দোয়া করবো। আমার ঈদের সালামিটা তোমরা লাইক আর কমেন্টের মাধ্যমে দিয়ে দিও কেমন। তো ভালো থেকো আমার কলিজারা, লাভ ইউ, বাই বাই।